মা জানো, আজ আমি সত্যিই ভালো নেই মা। তোমায় তো আমি সব বলেছিলাম সেই প্রথম দিন থেকে। যেদিন থেকে আমি এ বাড়িতে এসেছি সেই প্রথম দিন থেকে আমি অত্যাচারিত হচ্ছি, শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচারিত হচ্ছি। অত্যাচারিত হতে হতে আজ আমি বড্ড ক্লান্ত মা, আর পাচ্ছি না। আজ আমার সহ্য শক্তি পেরিয়ে গেছে। এদের অত্যাচারে আমি যতটা না কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট পেয়েছি তোমার সেদিনের বলা কথাগুলোতে। তোমায় যখন আমি সব জানালাম, তুমি উত্তরে বলেছিলে, মেয়েদের শ্বশুর বাড়িতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় মা, একটু মানিয়ে গুছিয়ে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওটাই তো তোর আসল বাড়ি, ওখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই। কখনো মনে এসব ভাববিও না, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকতে শেখ। কি মনে হয়েছিল মা, আমি মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করিনি? খুব কষ্ট পেয়েছিলাম তোমার কথাগুলো শুনে। ভেবেছিলাম যে মেয়েটাকে তোমরা ফুলের টোকাটাও দাওনি, সেই মেয়েটাকে কতগুলো অজানা অচেনা লোক মারধর করে, উঠতে বসতে কথা শোনায়। এতে তোমার একটুও কষ্ট হলো না? তোমার মনে হলো না ছুটতে গিয়ে সেই মেয়েটাকে নিয়ে যেতে নিজের কাছে? খুব কষ্ট পেয়েছিলাম, খুব। তারপরে ভাবলাম মেয়েরা হয়তো সত্যিই বড় হলে পরিবারের কাছে বোঝা হয়ে যায়, তাই আর জানাবো না। এবার আমি নিজের কথা নিজেই ভাববো, নিজের পথ নিজেই খুঁজে নেব। তাই এতদিন তোমার কথা শুনে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। না, এ ঠিক হওয়ার নয় মা। যতই মানিয়ে নিই, দিন দিন এদের অত্যাচার আমার উপর বেড়েই চলল। আজ আমার সব কিছুর সীমা ছাড়িয়ে গেছে। আর না, আজ আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি নিজের মতো করে বাঁচব। তবে হ্যাঁ, কোনোদিন খারাপ পথে যাব না। আমি যেটুকু পড়াশোনা জানি তা দিয়ে ছোটোখাটো একটা কাজ করে নিজেকে চালিয়ে নিতে পারবো। কিন্তু এত অপমান, এত অবহেলা, এত অত্যাচার আর সহ্য করব না। আমার জীবনটা আমি নিজের মতো করে কাটাবো। আজ হয়তো এই দিনটা আমার জীবনে আসতো না জানো মা, যদি তোমরা একটু খোঁজ খবর নিতে। সেদিন তো আমি এই বিয়েটা করতেই চাইনি মা, শুধুমাত্র তোমাদের মন রাখতে, তোমাদেরকে খুশি রাখতে একটা অজানা অচেনা ছেলেকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তোমরা একবারও জানতে চাওনি এই বিয়েতে আমার মত আছে কিনা। শুধু নিজেদের ইচ্ছাটা আমার উপর চাপিয়ে দিয়েছিলে। আমাকে এসে বললে, তোর বাবা তোর জন্য সম্বন্ধ ঠিক করে এসেছে, খুব ভালো ছেলে, ওরা খুব বড় লোক, ছেলেও খুব ভালো, তুই খুব ভালো থাকবি, খুব সুখে থাকবি, ও বাড়িতে গিয়ে তুই রাজরানী হবি। এই বুঝি রাজরানী হওয়ার নমুনা? রাজরানী হলে বুঝি পিঠে কালচিটে দাগ পড়ে, তাই না মা? রাজরানী হলে বুঝি হাতে পায়ে সিগারেটের ছাকা থাকে? আমার এরকম রাজরানীর নমুনা জানাই ছিল না, যদি না আমি তোমার কথা শুনে এই বাড়িতে আসতাম। অনেক হয়েছে আমার রাজরানী হওয়া, আর আমার রাজরানী হওয়ার শখ নেই মা। তাই আমি চলে যাচ্ছি। কোথাও একটা মনে হলো শেষবারের মতো তোমাকে বলে যাওয়া উচিত, হাজার হলেও তুমি তো আমার মা। তাই এই চিঠিটায় তোমাকে সব জানিয়ে গেলাম। মনে রেখো, তোমার মেয়ে সহজে হার মানে না। অনেক চেষ্টা করেছিল, অনেক, কিন্তু পারল না। তাই আজ সে সব ছেড়ে চলে যাচ্ছে নিজের দুনিয়ায়, নিজের মতো করে জীবন কাটাতে। তোমরা ভালো থেকো মা। আর হ্যাঁ, আমার মতো আমার চারপাশে অনেক মেয়েরাই দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে। তারাও হয়তো আমার মতো তাদের মাকে জানাচ্ছে, তাই আমার মায়ের মতো তাদের মা যেন তাদেরকে না বলে মানিয়ে গুছিয়ে নেওয়ার কথা। কারণ একটা মেয়ে সংসার করতে যায় অনেক স্বপ্ন নিয়ে, তাই সে সেই সংসার ছাড়ার কথা অতি কষ্টে ভাবে। সংসার ছাড়ার কথা তখনই ভাবে যখন তার সহ্য সীমা পেরিয়ে যায়। তাই কোনো মা যেন আমার মায়ের মতো তার মেয়েকে এই বলে সান্ত্বনা না দেয় যে শ্বশুর বাড়িতে মানিয়ে গুছিয়ে থাকতে হয়,
মুখ বুজে সব অত্যাচার সহ্য করে পড়ে থাকতে হয়। ওটাই নাকি তার নিজের বাড়ি।